রেশমি সুতার মতো দেখতে এই সেমাইগুলো এভাবেই হাত দিয়ে ছিঁড়ে ছোট ছোট করে শুকানো হচ্ছে মাঠের মাঝে। রোদে শুকানো হাতে তৈরি এই চিকন সেমাই বাজারে বিক্রি হচ্ছে 180 টাকা থেকে 200 টাকা কেজি দরে। অন্যদিকে আধুনিক কারখানায় স্বয়ংক্রিয় মেশিনে তৈরি ঘিয়ে ভাজা লাচ্চা সেমাইয়ের দাম হাঁকানো হচ্ছে 1300 টাকা থেকে 1600 টাকা পর্যন্ত। ঐতিহ্যবাহী এই দুই ধরনের সেমাই থেকেই এবার বগুড়ায় আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 250 কোটি টাকা। একবারে মনে করেন আটা চালিয়ে নিয়ে মেখে একজন তুলে দেয়, একজন মনে করেন মাকে দেশে সেমাই করলে সেমাই নিয়ে এসে আবার মনে করেন ফালান লাগে, ফেলে লেড়ে দিয়ে শুকিয়ে খাসি করে আবার মাপ করে দিয়ে একবারে টামত নিয়ে যায়। 1.5 ঘন্টা বা 2 ঘন্টা যায় রোদ, মানে যেরকম ওঠে সেভাবে সময় অনুযায়ী নির্ধারিত করে থাকে। লেড়ে দেওয়ার পরে মনে করেন যে আবার 2-2.5 ঘন্টা পরে উল্টান লাগে, উল্টে দিয়ে আধা ঘন্টা পরে রোদ ডেকে আনতে তোলার লাগে। আমাদের এই তন্দুরে এখানে ভাজা সেমাই হয়। আগে তো ছিল এটা কাঁচা সেমাই, এমনি রোদে শুকাইতো। আমরা সেটা না করে আমরা এখানে নিজেরা তন্দুরের মধ্যে সেমাইটা শুকিয়ে নিই। চিকন সেমাই আমাদের হচ্ছে 2 ধরনের, একটা হচ্ছে রোস্টেড আর একটা হচ্ছে আপনার সাদা। বগুড়ার গ্রামগুলোতে মূলত নারীরা ছোট মেশিনে চিকন সেমাই তৈরি করে রোদে শুকিয়ে তা পাইকারি বাজারে পাঠান। তবে চাহিদা বেড়ে যাওয়ায় এখন বড় বড় কারখানার তন্দুরে ভেজে তৈরি হচ্ছে দীর্ঘস্থায়ী চিকন সেমাই। উৎপাদনকারীরা বলছেন এখানকার বিশেষ আবহাওয়া, পানি এবং কারিগরদের নিপুণ হাতের ছোঁয়ায় বগুড়ার সেমাই স্বাদে ও গুণে অনন্য। বিশেষ করে ঈদুল ফিতর ও ঈদুল আজহা এই দুই মৌসুমেই জেলায় সেমাই তৈরির ধুম পড়ে যায়। আমরা মূলত 3 ধরনের লাচ্চা এখানে উৎপাদন করে থাকি। একটা হলো ফয়েল লাচ্চা, আর একটা হলো ডালডা লাচ্চা, একটা ঘিয়ে ভাজা লাচ্চা। 1 কেজি ময়দাতে আমাকে 1.5 কেজি লাচ্চা বাড়াই। আমরা মার্সেলিং ব্যবহার করি এবং বাটার ব্যবহার করি, তার সাথে আমরা ঘি ব্যবহার করি। এই জন্য আমাকে সেমাই লাচ্চাটা বেশি নামে। ইতিহাসবিদদের মতে সেমাই মূলত ইরানি ও আফগানদের খাবার হলেও ময়দা ও ডালডার মিশ্রণে তৈরি লাচ্চা সেমাই এই দেশে মুঘলদের হাত ধরে এসেছে। বর্তমানে বগুড়ায় সাধারণ সয়াবিন তেল, ডালডা এবং খাঁটি ঘিয়ে ভাজা এই 3 মানের লাচ্চা সেমাই পাওয়া যায়। দক্ষ কারিগরদের নিরলস পরিশ্রমে এই শিল্পটি প্রজন্ম থেকে প্রজন্মান্তরে টিকে আছে। এটা আমাদের আসলে মূলত যে বাঙালির যে লোকখাদ্য সেটার মধ্যে এটা পড়ে না। এটা আমাদের বাইরে থেকে এসেছে, কিন্তু এটা আমাদের বলা চলে যে বাঙালিরা এটা মজ্জাগত করে নিয়েছে। এইটা গেল হচ্ছে সেমাই। আর মুঘলদের খাবার মূলত লাচ্চা সেমাইটা। এই লাচ্চা সেমাই আমাদের মধ্যে এসেছে। লাচ্চা সেমাইটা খেতেই হবে, রাখতেই হবে, মেনুতে থাকবেই, এমনকি পুরো মাস জুড়ে রমজানেও আছে। বগুড়া বেকারি মালিক সমিতির নেতাদের মতে বগুড়ার দইয়ের মতো এখানকার সেমাইয়ের খ্যাতিও এখন দেশ জুড়ে। ধনী দরিদ্র নির্বিশেষে সবার পাতে এই সেমাই যেন এক অপরিহার্য অনুষঙ্গ। এবার 2 ঈদ মিলিয়ে সেমাইয়ের বাজারে 250 কোটি টাকা ছাড়িয়ে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন বেকারি মালিক সমিতির সহসভাপতি বায়জিৎ শেখ। ঈদুল ফিতর এবং ঈদুল আজহা এই 2 মৌসুমে হয়তো টোটালি 200-250 কোটি টাকার লাচ্চা এবং সেমাই মিলে একটা টোটাল সাপ্লাই হয় অল ওভার বাংলাদেশে। সেক্ষেত্রে হয়তো যদি 200 কোটি টাকা লাচ্চা হয়, তাহলে 50 কোটি টাকা চিকন সেমাই বা ভার্মা চিল সেমাই বা এই ধরনের সেমাই হতে পারে।